এই মুহূর্তে রয়েছে আহমদপুর বাস স্ট্যান্ড থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাবনা নাটোর টু পাবনা মহাসড়কের আহমদপুর এলাকায় সরাসরি ট্রাকের সাথে ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষ। অনেকেই আহত হয়েছে এবং আহত যারা হয়েছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমরা ঘটনার পরেই কিন্তু ঘটনাস্থল ঝলমলিয়া হাইওয়ে প্রশাসনের পক্ষ থেকে তারা আসেন এবং আসার পরে কিন্তু গাড়িটি উদ্ধার করা হয়েছে। এতে পূর্বেই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা যানজটের সৃষ্টি হয়েছে আহমদপুর এলাকা জুড়ে এবং বিকট শব্দ হওয়ার কারণেই এবং দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু গুড়ি বৃষ্টি হওয়ার কারণেই কিছুটা রাস্তায় ভেজা এবং কাদা যুক্ত হওয়ার কারণেই কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করতে কিন্তু গাড়ি হিমশিম খেতে হচ্ছে গাড়ির চালকদেরকে এবং রাস্তায় কিন্তু ভোগান্তির শেষ নেই এবং বিভিন্ন জায়গাতে ভাঙা হওয়ার কারণে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন অনেক গাড়িগুলো। আমরা সরাসরি যুক্ত রয়েছে আহমদ বাস স্ট্যান্ড থেকে এবং দেখতে পাচ্ছেন যে এই গাড়ি উদ্ধার করার পরেই সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু একটি হাইওয়ে রাস্তা এবং উত্তরবঙ্গের মূল যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারে কিন্তু অনেকটা গাড়ির যানজট সৃষ্টি হয় এবং গাড়ি কিন্তু এই মুহূর্তে উদ্ধার করেন এবং আমরা আপনাদেরকে একটু দেখাই পুরো এলাকা জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং পরবর্তীতে কিন্তু প্রশাসনের কর্মকর্তারা আসেন এবং আসার পরেই কিন্তু যানজট কিন্তু নিরসন করে। এই যে দেখতে পাচ্ছেন প্রশাসনের গাড়ি যে গাড়িটি উদ্ধার করে এবং তারা গাড়িটির মধ্যে প্রশাসনের কর্মকর্তারা যারা আছেন এখানে ঘটনাস্থলে আসেন এবং স্থানীয়দের সকলের সহযোগিতায় উদ্ধার করেন এবং ড্রাইভার যে সিটে রয়েছে সেই জায়গাতে কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন গাড়িটি এবং পুরো গাড়ির যাত্রীগুলো কিন্তু আতঙ্কে অনেকে আহত হয়েছেন। মূলত তারা বিভিন্ন জায়গাতে দুর্ঘটনা হওয়ার পরেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় চলে যান, যার কারণে আহত যারা হয়েছেন সঠিক কিন্তু বলা সম্ভব হচ্ছে না। গাড়িটি ঢাকা মেট্রো বস সিরিয়াল নাম্বার 14-2409। অনেক যাত্রী ছিল গাড়িতে। বিভিন্ন যাত্রী যে মালামাল আছে সেই মালামাল কিন্তু এখন গাড়ি থেকে বুঝ দিচ্ছেন এবং অনেক যাত্রী রয়েছে। গাড়ির কর্মরত সুপারভাইজার এবং হেল্পার যারা আছে ঘটনার পরে কিন্তু তারা পালাতক রয়েছে এবং এখানে প্রশাসনের যে ঝলমলে হাইওয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং গাড়ি উদ্ধার করে। গাড়ি উদ্ধার করার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে থাকা যাত্রীর যে বিভিন্ন মালামাল আছে সেই মালামাল কিন্তু তারা অনেককেই বুঝ দিচ্ছেন। ঢাকার কোচ আর কি পরিবহন ঢাকার বলা যাবে না,
রোগী আছে ঘটনার এই জায়গাতেই সকালেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয় এবং সরাসরি সংঘর্ষ আমরা যে টাকছি আপনারা দেখতে পাবেন যে দূরপাল্লার গাড়ি অর্থাৎ আরপি পরিবহন আরপি রোকেয়া ঢাকামুখী যাচ্ছিলেন। এই জায়গাতেই সেই সড়ক দুর্ঘটনা এবং ঘটনা ঘটার পরেই কিন্তু স্থানীয়রা আসেন, আসার পরেই কিন্তু সাধারণ যে যাত্রী আছে তাদেরকে উদ্ধার করেন এবং উদ্ধার করার পর কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন এবং আমরা যতটুকু জানতে পারি যে অনেকেই অসুস্থ রয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। কি অবস্থা বাইসি আছে না এখানে দোকানে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকামুখী দূরপাল্লার বাসের সঙ্গেই কিন্তু কোচের সঙ্গেই কিন্তু মাছবাহী যে ট্রাক সেই ট্রাকেরই মূলত সংঘর্ষ ঘটে। এই যে ট্রাকের যে অবস্থা, অর্থাৎ আমরা যতটুকু এই ঘটনাস্থলে এসে জানতে পারি যে ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক, অর্থাৎ তিনি যে কোনো মুহূর্তে কিন্তু মারা যেতে পারেন। সিরাজগঞ্জের ড্রাইভার সিরাজগঞ্জের ড্রাইভারের সিটটি কিন্তু ভয়ঙ্কর, অর্থাৎ সরাসরি মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে কিন্তু এই অবস্থাটা যে কোনো মুহূর্তে কিন্তু ড্রাইভার আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাকে ফায়ার সার্ভিসের টিম আসে এবং তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, এমনটি কিন্তু স্থানীয়রা যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানতে পারি। প্রশাসনের কর্মকর্তারা অনেকটা দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং দেখতে পাচ্ছেন যে অনেকেই রয়েছেন তারা এই রাস্তাগুলো অতি দ্রুত কিন্তু যে যানজট সৃষ্টি হয় সেই যানজট নিরসনে তারা সক্ষম হয় এবং রাস্তাটি তারা পরিবহন চলাচলের উপযোগী করে দেন এবং রাস্তা কিন্তু এখনো দেখতে পাচ্ছেন যে অসংখ্য কাজ রয়েছে পরে সেইগুলো কিন্তু তিনি পরিষ্কার করছেন।
থেকে আসতেছিল মানে এই গাড়িটা বনপাড়ার বলছে এই গরুর গাড়িটা বনপাড়ার দিক থেকে আসছিল, আর এই আরপি গাড়িটা ওভারটেক করতে লাগে গরুর গাড়িটা মারে দেয়। আহত মোটামুটি 5-6 জন। ড্রাইভারের অবস্থা খারাপ, গরুর পার্টিও খুবই খারাপ। বাসের যাত্রী 2-1 জনের কাটা কুটে গেছে, মানে চলে গেছে। হ্যাঁ, এবং